আমার ভিডিওগুলোর ভিতরে হয়তো আনন্দ বা বিনোদনমূলক কিছু থাকে না, তবে আমি চেষ্টা করি আমার যারা ফলোয়ার আছে, ফ্যান আছে, তাদেরকে আমি সঠিক কিছু তথ্য দেওয়ার জন্য। গত কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে কারেন্ট বিল নিয়ে অনেক সিন্ডিকেট চলছে। যারা কারেন্ট ব্যবহার করছেন তারা বিভিন্ন কাজে দেখা গেছে যে তারা মত প্রকাশ করছে যে তাদের এবারে গত মাসে বিল বেশি এসেছে, এবং হয়তো প্রত্যেক মাসে আসে 300, 400, 500, কিন্তু এ মাসে এসেছে 700, 1000, 1500 বা 2000। আবার এমন এমন কারেন্টের মিটার আছে যাদের দেখা গেছে যে হয়তো বিল আসে 200, তাদের এসেছে 5000। এই সমস্যাগুলো হচ্ছে আমার, আপনার এবং আমাদের এই কিছু কর্মচারীর কারণে। কারণ আপনি হয়তো বাসা বাড়িতে কারেন্ট আছে, এটা তালা দিচ্ছেন, তালা দিয়ে বাইরে কোথাও আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাচ্ছেন, ঠিক এমন সময় হয়তো ওই যে কারেন্টের লোক আসছে যে আপনার মিটার থেকে লিখবে, ঠিক সেমন টাইমে তারা লিখতে পারছে না। তারা আনুমানিক কিছু কাহিনী কী করছে, আনুমানিক একটা সংখ্যা লিখে নিয়ে তারা চলে যাচ্ছে। আবার পরবর্তী মাসে যখন এই বিলটা অতিরিক্ত চাপে আসছে, তখন আমরা তাদের উপর দোষারোপ করছি যে আপনারা বিল বেশি লিখছেন, কিন্তু দোষটি ছিল আমার। এরপরেও এখন যে বর্তমানে যে সিন্ডিকেটটি তৈরি করেছে সরকার, যে বিলের যে ক্যাটাগরি, এখানে 50, 75, 100 ইউনিটে ভাগ করে 3 ভাগে বিভক্ত করেছে, এবং এখানে বিলের টাকার নির্ধারণ করেছে। এই যে 100 ইউনিট আপনার লিখলো, কিন্তু আপনার ওই মাসে উঠেছিল হয়তো 75 অথবা 50 বা 60, কিন্তু যে তিনটি ভাগে ভাগ করেছিল, ভাগ করার কারণে আপনার টাকাটা যে পরিমাণ বেশি লেগে গেল, ওইটা কিন্তু আপনি আর ফেরত পাবেন না। ওইটা কিন্তু সরকারি খাতাতে আপনার যুক্ত হয়ে গেল। আর বিল যদি বেশিও আসে, ওই টাকা কিন্তু আপনার হাতে কম নেবে না, কিন্তু সেই মাসে টাকা আপনাকে সম্পূর্ণ দেওয়া লাগবে। পরিশোধ করার পর পরবর্তী থেকে তারা আপনার যে সমস্যাটা সমাধান করবে। এই যে একটা সমস্যা, এই সমস্যা, আমার যে সমস্যাটা সমাধান তারা করবে না। তারা আগে বলবে যে আপনার যে বিল বকেয়া আছে, আগে বকেয়াটা পরিশোধ করুন, পরিশোধ করার পর আপনার যে সমস্যাটা হয়েছে সমাধান করে দেব। এখন এইভাবে যে আবার কিছু কিছু লোককে যদি, যারা কারেন্টের বিল এখন লিখতে আসে, তাদের যদি বলা হয় যে কারেন্ট বিল তো বেশি লেগেছেন, এবার এই মাসে কী করবেন, তারা জানাবে যে আপনার হয়তো গত মাসে আমরা উঠেছে আপনার 50, লেগেছি দেখা যাচ্ছে 80, 85। এই যে 30 ইউনিট বা 20 ইউনিট বেশি উঠেছে, এটা আপনাদের প্রত্যেক মাসে ওটা তো ওঠেনি, ওই পিছনের সাথে যুক্ত খাইয়ে কম করে খাপ খাইয়ে দেব। আসলে বিষয়টি কি তাই আর হয়? কারণ পিছনে যে টাকাটা আমার সাথে নিয়েছে, আমার যে ইউনিটের যে একটা ভেদ আছে, 3টে ভাগে বিভক্ত আছে, ওই টাকাটা তো আমার লস হয়ে গেল। ওখান থেকে তো আমি আর কোনো বেনিফিট পাবো না। সর্বশেষ একটা কথাই বলবো, আমরা চাষি এবং যারা গ্রাহক আছি, এই কারেন্ট বিলে বিরাট একটা সিন্ডিকেট চলছে, এবং এখান থেকে আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমাদের মাথার উপরে চাপ সৃষ্টি করে সব কিছু চালাচ্ছে। তো আমি সরকারকে বলবো এই বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখার, এবং যদিও আমাদের বাংলাদেশে কারেন্টের সুবিধা খুবই ভালো দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যে ব্যবহার বিধির যে টাকা পয়সার যে বিষয়টি আমরা সঠিকভাবে ন্যায্যভাবে পাচ্ছি না। আমরা যদি ব্যবহার করছি 5 টাকার মূল্য, দিতে হচ্ছে 10 টাকার মূল্য। এই সিন্ডিকেটটা যদি ঠেকানো যায়, তবে কারেন্টের সঠিক ব্যবহার আমরা সুন্দরভাবে পাবো, আশা করা যায়।